আচ্ছা, এতক্ষণ আমরা যে স্টোরটা কাজ করছিলাম, যে কোভিড বাংলাদেশ স্টোর নামে যে ওয়েবসাইটটা, ওটা আপনারা দেখেছিলেন যে আমরা 14 দিনের বেশি চাইলে ইউজ করতে পারবো না, অর্থাৎ 14 দিন পরে ওয়েবসাইট আনঅ্যাভেলেবল হয়ে যাবে, আদারওয়াইজ আমাদেরকে পে করে এটা ইউজ করতে হবে। যেহেতু আমরা ড্রপ শিপিং পারপাসে এটা ইউজ করবো না, দ্যাটস ওয়াই আসলে আমাদের পে করার কোনো দরকার নেই। সো এই ক্ষেত্রে আপনি যদি চান যে আমার স্টোরটা আমি 14 দিন পরে ইউজ করবো, অথবা আমি একটা ক্লায়েন্টকে অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে শো করবো ভবিষ্যতে, তো এটা এই হিসেবে যদি আপনি আপনার ওয়েবসাইটে রাখতে চান, এক্ষেত্রে আপনি চাইলে অন্য একটা কাজ করতে পারেন। শপিফাইয়ের অন্য একটা সার্ভিস, সেটা হচ্ছে শপিফাই পার্টনারে যাবেন। শপিফাই পার্টনার লিখে আপনি গুগলে সার্চ করবেন। আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনি শপিফাই পার্টনার একটা অ্যাকাউন্ট খোলেন। ওকে, এখানে যান, এসে shopify.com/partner। পার্টনার আসার পর আপনি লগ ইন করেন, একটা সাইন আপ করবেন, যেহেতু আপনি নতুন। জয়েন নাওতে ক্লিক করে আপনি সাইন আপ করবেন। এক্ষেত্রে আমি একটা টেম্পোরারি ইমেল নিতে পারি। টেমমেল.org-তে এসে আমি জাস্ট এখান থেকে একটা ইমেল কালেক্ট করে দেন এটা দিয়ে আমি একটা ইমেল কালেক্ট করলাম। করার পর আমি যদি ইমেলটা এখানে দিয়ে দিই, সরাসরি এটা দিয়ে আমি জয়েন নাওতে ক্লিক করি। লগ ইন ইনটু এ ডিফারেন্ট স্টোরে ক্লিক করি। আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখলাম এখানে। আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিলাম, দেন লগ ইন করলাম। ওকে, তো এখানে আসার পর আমি আপাতত একটা সেভ করে রাখলাম। ওকে, সেভ দিলাম। এখানে বলা হচ্ছে ক্রিয়েট এ নিউ পার্টনার স্টোর। আমি এখানে ক্লিক করলাম। এখানে আমার বিজনেসের নাম দিতে বলা হচ্ছে, তো আমি দিতে পারি টিএস একাডেমি দিলাম আপাতত। আমার ইমেল এটা, ওয়েবসাইট অপশনাল লাগবে না, অ্যাড্রেস লাইন এটা দেওয়া যায়। আমি আপাতত এটা দিয়ে রাখলাম, যেহেতু আমার আগে থেকে এটা অটো ফিল আপ সাজেশন দিচ্ছে, আমি এগুলো আগে ফিল আপ করেছিলাম, তো ওখান থেকে আমি সাজেশন পাচ্ছি, আপাতত এগুলাই দিলাম। দেন হচ্ছে এগুলো অপশনাল না দিলেও চলবে, অ্যাড্রেস লাইন একটা দিলেই হবে। এখানে রিজনটা সিলেক্ট করতে হবে না আপনার। জব টাইটেল দেওয়া যায় যে শপিফাই এক্সপার্ট অথবা শপিফাই ওয়েব ডেভেলপার, কিছু একটা দিয়ে রাখবেন। আর ফেসবুক ইউআরএল এগুলো অপশনাল। এখানে বলা হচ্ছে আপনি আপনার সম্পর্কে কিছু একটা বলেন। তো এই আপনি শপিফাই পার্টনারটা আপনি কী জন্য ইউজ করতেছেন, এখানে আমি দিলাম বিল্ডিং এক্সপোর্ট শপিফাই স্টোর, বিল্ডিং কাস্টমার অ্যাপস, আপনি অথবা আদার প্লেস স্পেসিফাই এরকম কিছু একটা আপনি সিলেক্ট করতেন। আমি দিলাম আপাতত বিল্ডিং অ্যাপস, এটা দিয়ে রাখলাম ফর এক্সাম্পল, কথা দিলাম আর কি। ডু ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আই ডোন্ট হ্যাভ দিতে পারেন। তো এখান থেকে আপনি হুইচ ইকমার্স প্ল্যাটফর্ম আর আপনি আগে কোনোটার সাথে কাজ করেছেন এগুলার এখানে চালিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি এনি প্ল্যাটফর্মে ক্লিক করতে পারেন। এটা হচ্ছে আপ টু ইউ। আমি চাইলে কয়েকটা সিলেক্ট করতে, ওয়ার্ডপ্রেস, কমার্স, ম্যাজেন্টো সিলেক্ট করলাম। ধরুন এগুলো আমি কয়েকটা করে দেন আমি এই জায়গায় অবশ্যই ক্লিক করতে হবে। দেন ভিউ ইউর ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আচ্ছা, বলা হচ্ছে এখানে ওয়েবসাইট, এই যে অপশনাল যেটা আছে এখানে একটা website.com হয়তো বা আদারওয়াইজ এটা দেওয়া যাবে না। ঠিক আছে, আমি এটা দিলাম না। দেন আমি ওকে এটা দিলাম, দেন ক্লিক করলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আসার পর হচ্ছে কি এখানে কিছু ইনস্ট্রাকশন আমাদেরকে দিচ্ছে, অর্থাৎ আমরা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট আমাদের খোলা হয়ে গেছে। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমি জাস্ট স্টোরে ক্লিক করব। ওকে, আচ্ছা, এখানে বলা হচ্ছে আমার এখানে একটা ইমেলে কনফার্মেশন পাঠানো হয়েছে, তো আমার এখানে একটা ইমেল আসার কথা। এই যে শপিফাই পার্টনার থেকে একটা ইমেল আসছে, এটা আমি জাস্ট কনফার্ম ইউর বিজনেস ইমেল, এটা কনফার্ম করলাম। কনফার্ম ইমেলে ক্লিক করলাম। ওকে, ডান। তাহলে আমার কাজটা হয়ে গেল। আমার যে ইমেলটা ছিল আমি একটা আপাতত এখানে পেস্ট করে রাখি। ওকে, তো এখানে আসার পর আপনি জাস্ট ক্লিক করবেন হচ্ছে স্টোরে। এটা হচ্ছে আপনার শপিফাই পার্টনার ড্যাশবোর্ড, রাইট? দেখেন আমাদের শপিফাই স্টোরের যে ড্যাশবোর্ড ওটার মতো না কিন্তু এটা। তো আমাদের কি করতে হবে, পার্টনারের মাধ্যমে আমাদের সবগুলো ওয়েবসাইট আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। অর্থাৎ শপিফাই পার্টনারের মধ্যে আপনি একাধিক ওয়েবসাইট খুলতে পারবেন, এন্ড এগুলো হচ্ছে 14 দিনের বেশি আপনি ইউজ করতে পারবেন। ওকে, আমি যদি এখানে অ্যাড স্টোরে ক্লিক করি, আপনি কেন এই স্টোরটা খুলতেছেন, আমি দিতে পারি ডেভেলপমেন্ট স্টোর। দেন আপনি আগের মতোই সব কিছু সিস্টেম সেম, স্টোর নেম দিবেন এখানে একটা, দেন একটা আপনার ইউআরএলটা ওটাকে ফিল আপ হবে, যেটা দিবেন এটা দেওয়া লাগবে না। দেন আপনার ইমেল, একটা পাসওয়ার্ড দিবেন। দেন আপনি যদি সব কিছু দিয়ে
সেভে ক্লিক করেন তাহলে আপনার ভিন্ন একটা স্টোর হয়ে যাবে। ধরুন এক কথার কথা আমরা একটা নতুন স্টোর খুলি, আমরা আগে দিয়েছিলাম বিডি মার্কস স্টোর দিয়েছিলাম, আমরা দিতে পারি বিডি মার্কস স্টোর 000 দিতে চারটা জিরো দিলাম, কথার কথা দিলাম। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমার মতো করে। খেয়াল রাখবেন এখন থেকে আপনি এখানে যেই পাসওয়ার্ড দিবেন, যে ইমেল, এটা কিন্তু স্টোরের জন্য দিচ্ছেন, এটার সাথে পার্টনারের অ্যাকাউন্টের কোনো মিল থাকবে না। অথবা আপনি মেল রাখলেও রাখতে পারেন, বাট এটা হচ্ছে আলাদা রাখতে পারবেন আপনি চাইলে। আপনি পার্টনারের লগ ইন আলাদা, এটা লগ ইন আলাদা। ওকে, আরমান দিয়ে দিলাম পাসওয়ার্ড আমি। ওকে, আমি বিল্ড নিউ স্টোর ফর ক্লায়েন্ট দিলাম, দেন আমি সেভে ক্লিক করলাম। এই দেখতে পাচ্ছেন আমার অলরেডি আগের আরেকটা শপিফাই অ্যাকাউন্ট খোলা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা আগের মতো একটা ড্যাশবোর্ড পেয়ে গেছি, এটা আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন। সো দিস ইজ হাউ আপনি শপিফাই পার্টনার ইউজ করবেন।